ওয়েলকাম স্টুডেন্ট, মাইসেলফ সাফাক শেখ। আজকে আমরা যেটা করব, এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপারে 2023-24-এর 26 নম্বর পেজের 1 নম্বর অঙ্ক। কি বলছে অঙ্কটা? 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? অপশন এখানে দেওয়া আছে। আমাদের সবচেয়ে প্রথমে কী করব, যেগুলো জানা আছে সেগুলো লিখে ফেলি। প্রথমে জানা আছে আমাদের প্রিন্সিপাল, যেটা হলো আসল 400 টাকা। তারপরে জানা আছে 2 বছর অর্থাৎ এন 2 বছর। তারপরে জানা আছে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। আমাদেরকে বার কি করতে হবে? আর সুদের হার। এইবার ফর্মুলা আমরা কি জানি? ফর্মুলা যেটা আছে সেটা বসিয়ে ফেলি। P1 প্লাস R/100 টু দি পাওয়ার n ইজ ইকাল টু সমূল চক্রবৃদ্ধি। আমাদের যেগুলো জানা আছে সেগুলো বসিয়ে দেবো। আমাদের টার্গেট হলো আরকে খুঁজে বার করা। পি এর ভ্যালু হলো 400, 1 প্লাস R/100 টু দি পাওয়ার n ইজ ইকাল টু সমূল চক্রবৃদ্ধি 441। 400টা নিচে চলে গেল, 1 প্লাস R/100 টু দি পাওয়ার n এর ভ্যালু আমরা জানি, n এর ভ্যালু 2 বছর। 441/400। স্কোয়ারটাকে তুলতে গেলে দুদিকে রুট মারবো, দুদিকে রুট মারলাম তো এটা সিঙ্গেল হয়ে গেল। এর উপর চলে যাবে রুট 441/400। 1 প্লাস R/100। 441 রুট হলো বর্গমূল 21, 400 বর্গমূল হলো 20। এইবার এটাকে এখানেই রেখে দিলাম, R/100। 1টা ওইদিকে চলে গেল, মাইনাস হয়ে গেল 21/20 মাইনাস 1। এইবার R/100 ইজ ইকাল টু লসাগু করলাম 20, 21 মাইনাস 20 কত হচ্ছে? R/100 ইজ ইকাল টু 1/20। আর এর ভ্যালু আমরা বার করব। আরটাকে সিঙ্গেল করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন, আর ইজ ইকাল টু 100/20। কাটাকুটি করলাম 5 20 100, অর্থাৎ আর ইজ ইকাল টু 5। অর্থাৎ আমাদের যেটা বার করতে বলেছে আর এর ভ্যালু আর ইজ ইকাল টু 5%। অপশান আছে বি, আর ইজ ইকাল টু 5% আমাদের অ্যান্সার। 2 নম্বর অঙ্ক কী বলেছে? বলেছে যে xy ইজ টু জেড স্কোয়ার, yz ইজ টু এক্স স্কোয়ার ও zx ইজ টু ওয়াই স্কোয়ার এর যৌগিক অনুপাতটি হলো। বার করতে হবে যৌগিক অনুপাত। অপশান দেওয়া হচ্ছে সামান্যপাত, গরু অনুপাত, লঘু অনুপাত, কোনোটি নয়। যৌগিক অনুপাত যদি বলে থাকে কয়েকটা অনুপাত দেওয়ার পর, তাহলে যেটা করব, অনুপাতকে বাই আকারে লিখব, দিয়ে সরাসরি গুণ করে ফেলবো। কীরকম? অনুপাতগুলিকে বাই আকারে লিখছি, xy/z স্কোয়ার ইন্টু yz/x স্কোয়ার ইন্টু zx/y স্কোয়ার। অনুপাত লিখলাম, অনুপাতগুলিকে বাই আকারে লিখলাম, দিয়ে সরাসরি গুণ করে ফেলছি। উপরে গুণ করছি, একটা এক্স দুটো এক্স স্কোয়ার একটা ওয়াই দুটো ওয়াই স্কোয়ার একটা জেড দুটো জেড স্কোয়ার। নিচে কি আছে? জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। কাটাকুটি হয়ে গেল 1/1। অর্থাৎ এটি হলো সামান্যপাত, অর্থাৎ যার উত্তরপদ এবং পূর্বপদ যদি সমান থাকে সেটাকে বলছে সামান্যপাত। অর্থাৎ অপশান এ, সামান্যপাত। ঠিক তার পরের অঙ্কটা, অঙ্ক নাম্বার 3। এওবি বৃত্তের ব্যাস সি বৃত্তটির পরিধির উপর যে কোনো একটি বিন্দু এসি 3 সেমি ও বিসি 4 সেমি হলে এবির দৈর্ঘ্য হবে। অপশান দেওয়া আছে, তোমরা ছবিটা এঁকে ফেলি। তার আগে কী কী জানা আছে সেটা দেখি। আমাদের এওবি বৃত্তের ব্যাস,
এ ও বি বৃত্তের ব্যাস দেওয়া আছে, আর সি একটা পরিধির উপর একটা বিন্দু নিতে হবে, আর এসি ইজ ইকাল টু আমাদের দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর বিসি ইজ ইকাল টু 4 সেন্টিমিটার। একটা বৃত্ত এঁকে ফেলি, ও কেন্দ্র করে একটা বৃত্ত, এ ও বি বৃত্তের ব্যাস, এ ও বি বৃত্তের ব্যাস, সি যে কোনো একটি বিন্দু পরিধির উপরে, এইখানে ধরলাম। বলছে এসি ইজ ইকাল টু 3 সেমি, অর্থাৎ যোগ করেছি এসি, বিসি ইজ ইকাল টু 4 সেমি, এটা 3 সেমি। এবার জিজ্ঞেস করেছে যে এবির দৈর্ঘ্য কত। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ এটা 90 ডিগ্রি। সুতরাং এটা আমরা এরকমভাবে বলতে পারি, পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এটা বলবো, একটা যদি 3 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, এটা কত, এর ফর্মুলা হলো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, রুটের মধ্যে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, রুটের মধ্যে 9 প্লাস 16 25, অর্থাৎ 5, অর্থাৎ এটি কত, এটি হলো 5 সেন্টিমিটার। ঠিক তার পরের অঙ্ক 4 নম্বর অঙ্ক, π/12 রেডিয়ানের মান জিজ্ঞেস করা হয়েছে। π/12, অঙ্ক নাম্বার 4, π/12 রেডিয়ানের মান। π/12 রেডিয়ান আমরা জানি পাই ইজ ইকাল টু 180 ডিগ্রি, পায়ের জায়গায় বসিয়ে দিলাম 180 ডিগ্রি বাই 12, কাটাকুটি করলে আসে 15, অর্থাৎ π/12 ইজ ইকাল টু 15 ডিগ্রি। ঠিক তার পরের অঙ্কে আমরা আসি, 5 নম্বর অঙ্ক। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, যেখানে এইচ ইজ ইকাল টু 2r, শঙ্কুটির আয়তন কত। অপশান দেওয়া আছে। সবচেয়ে প্রথমে লম্ববৃত্তাকার শঙ্কুটা কেমন দেখতে হয় এঁকে ফেলি। এই লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর, এইটা আর, আর উচ্চতা এইচ, অর্থাৎ এইটা এইচ, আর যেখানে এইচ ইজ ইকাল টু 2r, আমাদেরকে বার কী করতে হবে, শঙ্কুর আয়তন। আয়তনে আমরা ফর্মুলা জানি 1/3 শঙ্কুর আয়তন, ভি ইজ ইকাল টু ভলিউম ইজ ইকাল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। পায়ের ভ্যালু থাক, আর এর ভ্যালু আরই আছে, ব্যাসার্ধ আর, ভালো কথা, আর স্কোয়ার, আর এইচ, এইচ যেগুলো দেওয়া আছে 2r, এইচের ভ্যালু 2r, গুণ করলাম, 1-এর 3, 1-এর 3 থাকলো, পায়ের পাই থাকলো 2, 2/3 পাই আর স্কোয়ার ইন্টু আর, আর কিউব। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে 2/3 পাই আর কিউব হলো শঙ্কুর আয়তন। অপশান বি, শঙ্কুর আয়তন 2/3 পাই আর কিউব। সঠিক উত্তর নির্বাচনে লাস্ট অঙ্ক নাম্বার 6 বলছে বিরাট কোহলির কোনো একদিবসীয় সিরিজের 5 ইনিংসের রান সংখ্যা যথাক্রমে 52, 2, 32, 56, 87। রান সংখ্যার মধ্যমা হলো, অপশান দেওয়া আছে। মধ্যমা কোনটাকে বলছে, সবচেয়ে প্রথমে কি করতে হবে আমাদেরকে, রান সংখ্যাটা ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখছি। সবচেয়ে প্রথমে 2, তারপরে 32, তারপরে 52, তারপরে 56, তারপরে 87। পদ সংখ্যা কটা আছে, টোটাল কটা পদ আছে, 1, 2, 3, 4, 5, অর্থাৎ n ইজ ইকাল টু 5। 5টা অযুগ্ম, 5টা আমাদের অযুগ্ম, অর্থাৎ এর মধ্যমা বার করার যে ফর্মুলাটা আছে সেটা হলো n + 1/2।
নির্ণেয় মধ্যমা। n এর ভ্যালু আমার জানা আছে 5 + 1/2 অর্থাৎ 6/2 কাটাকুটি করলাম 3 অর্থাৎ তৃতীয় নম্বর পদ যে আছে সেইটা হলো এর মধ্যমা 1 2 3 অর্থাৎ এর নির্ণয় মধ্যমা হলো 52 অর্থাৎ কোনোটি নয়।